খালি একটা কাঁকড়া দিয়ে তাই জন্য ভয় করছে। ভয় হচ্ছে এই দুটো কান ভিতরটা পুরো শুকনো হয়ে রয়েছে, দেখেছো? বস্তা এক জায়গায়, জিনিসপত্র এক জিনিস। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকালবেলা একদম প্রখর রোদ উঠেছে, আর এই সময়টা রৌদ্র তো প্রচুর হয় জানো। তো যাই হোক, আজকে ওই মাল আসবে, মাল বলতে বালি সিমেন্ট আসবে, তো পাথর আসবে, তার জন্য এই জায়গাটা পরিষ্কার করতে হবে। তাছাড়া কিন্তু সেরকম জায়গা নেই রাখার, তো ওই জন্য কিন্তু এই বস্তাগুলো সরাবো। এগুলো গুঁড়োর বস্তা, বাবা ওই যে ফার্নিচারের কাজ করে সেই বস্তাগুলো এখন সরিয়ে দেবো, তা না হলে ওগুলো রাখতে পারছে না। তো চলো আজকে সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো। আর ওদিকে কিন্তু ইন্ডাকশনে ভাত বসানো রয়েছে, আসো দেখি। এই বস্তার গায়ে হাত দিতে পারবো কিনা বলতে পারছি না, বস্তা তো এত পচা ছিঁড়ে যাবে। জুতোটা পায়ে দিয়ে কাজ করলে মনে হয় ভালো হতো। এই যে কাঁটা, তো এখানে ওই কুলপি শাকের কাঁটা। হাত চাই দেখ অবস্থা, বস্তা ছিঁড়ে গেছে, বস্তা ছিঁড়ে গেছে। ওই এইখানে ফেলে দিতে হবে, কারণ যেগুলো শক্ত সেগুলো বসিয়ে দিই। এগুলো মোটামুটি এ বাবা রে, দেখ দেখ অবস্থা দেখ, হাত দেখতে তো ছিঁড়ে যাচ্ছে। বস্তা তো আসছে না, ওপরের গুলো তুলি, এটা শক্ত বস্তা। বস্তা অটোমেটিক জল পায়, তাই তো এরকম হয়ে যাবে। এই 2 বছর ধরে জল পাচ্ছে, তাই হবে না? সাপ পোকা টোকা নি তো, এগুলো জল লাগেনি, এগুলো জল লাগেনি, পাচ্ছে না। আবার সাপ পোকার ভয় এর ভিতরে বই দাঁড়িয়ে যাবে ঘরে কেন? এ মাথা এ বাবা, এতে তো হাত দিতে পারছি না, এটা ছিঁড়ে যাচ্ছে। মেরে হাফগুলো তো পড়ে গেল। এই তোমার গায়ে ছাড়ো, গায়ে ভর্তি। ভয় হচ্ছে কি ও, এটা কেন্ন 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 কেন্ন। 2 বছর ধরে জমানো, এর ভিতরটা পুরো শুকনো হয়ে রয়েছে, দেখেছো? বস্তা এক জায়গায়, জিনিসপত্র এক জিনিস। বাবারে, এই যেন পারবন্দি ব্যাং 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 ব্যাং, ওই ব্যাং কই, ওই তো ও ব্যাং ঠিক জায়গায় ছিল। বস্তার নিচে তো পড়াগো ছিঁড়ে যাচ্ছে, পুচে গেল না সব বস্তা। গাড্ডা করার কাজ কিন্তু আজকেও হচ্ছে, দাদু কিন্তু আজকেও গাড্ডা করতে এসছে। আমাদের বাড়িটা কিন্তু পুরানো ভিটে, এখানে সাপের উৎপাতও আছে প্রচুর। এখান থেকে 2-4 বছর আগে একবার আমার মুরগি ঘরে পদ্মকুকুরা সাপ ঢুকেছিল, আমার হাতের থেকেও লম্বা। সেই সাপটা
মুরগির গায়ে ছোবল মারতে পারেনি, মুরগি ছিল ওর মধ্যে ভর্তি, ওই জন্য ভয় হয়। জিনিসপত্র টানতে টানতে কি না কি থাকে। হ্যাঁ, এর গায়ে তো হাত দেওয়া যাচ্ছে না। ওর অবস্থা খারাপ। শেষ, এই একটা আছে। এই একটা বাচ্চা আছে, এটা ওখানে ছিল যেখানে সেখানে তোমার সব নামে করে নিয়েছে। হ্যাঁ, এইবার নিয়ে এইখানে এসে আবার ঝামেলা আর তো দেয়নি, ঠিকঠাক করে নিয়েছে। আমার ভাই বোনিকে নামে সব কিনে নিয়ে আর এখন ওই ফেলে রাখলে হবে, আর যাকে এখন লক্ষ্মী ভাণ্ডারে একটা দিচ্ছে টাকা, তাতে এই লক্ষ্মী ভাণ্ডার বলছি, কৃষক বন্ধু টাকা পাই। বন্ধুরা দেখো, আমাদের এখানে মানে ঘরের যে গর্ত হয় না, সেই গর্তগুলো হচ্ছে। দাদু এখন গর্ত করছে। দেখো কত বড় বড় গর্ত, দেখেছো? অনেক বড় গর্ত। এটা একদিন আমি পড়ে গেছিলাম এই গর্তে, পড়ে গিয়ে আর উঠতে পারছিলাম না। দাদু এদিকে কাজ করুক, দেখে আমি চলে যাই, মা ডাকছে। কাজ হলো। এই যে এবার এই ঝাড় দিলে এইখানটা পরিষ্কার হয়ে যাবে। এই চিকু, চিকু সরে যা, এর মধ্যেই ও দেখতে এসছে। সরে যা, সরে যা, এই চিকু, আয় পুষ 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 পুষ। সরে যা, সরে যা। আয় চিকু, আয় পুষ পুষ। আয় চিকু, আয় আয় দাদু, আয় দাদু। ওই চিকু, ওই টাকা দেখি। বন্ধু বল, বন্ধুরা কেমন আছো বল, বন্ধুরা বল, বল, বলবি না? বাবা কত আরাম তোমার, তুমি খাও দাও শো ঘোরো আর কোলে বসে থাকো। তোমার কাজ কাজ দূর হয়ে গেছে বেড়ায়। হয়ে গেছে, হয়ে গেছে। বাইরের কাজ বাজগুলো সব করে আসলাম, এবারে দেখি দুটো রান্না করি, ঝটপট করে দুটো খাওয়ার মতো কিছু করি আপাতত। বাপিরা, আগের দিন তো শাক ধুয়ে নিয়ে এলি, আজকে পুঁইশাকের পাতা ধুয়ে নিয়ে আসবি? পারবি করতে? না আমি ধুয়ে নিয়ে আসবো। আরে পিঁমড়ে গুলো ঝাড়া মারি ফেলেছি, রাত্রিরে এনে রেখে দেওয়া হয়েছে, পিঁমড়ে ভর্তি হয়ে গেছে। মুখস্থ তো তুমি ওই বারবারই পড়তে হয় একদিন। তুমি তুমি বরং আজকের স্বাস্থ্যটা পড়তিলে। হ্যাঁ, স্বাস্থ্যটা চোখ বুলাও। ভয়ঙ্করী কাংড়া, এই যে মেয়ে কাংড়া, তাহলে একটা কাংড়া দিয়ে আজকে তাই জন্য ভয় করছে। ভয় হচ্ছে না? এই দুটো কান, এই যে দুটো ধরে রাখিস, এই দুটো কান, এই দেশ শুনতে পাই।
এরকম বড় বড় কাঁকড়া আগে থোপা দিয়ে কিরম ধরতাম জানিস? ওদের চারটে চারটে কান, দুটো কান। দুটো কান। এই পায়ে দড়ি দেওয়া না নাই এতক্ষণ আমার এই ভাই। উফ, ধরে ফেলেছে। আগে পা কেটে দে, কামড়ানো পা, এই দুটো শাড়িতে। এইবার কামড়া চলে যাচ্ছে। কান কেটে তো কান কেটে দিচ্ছি। বড় বড় শ্বাস মনে হবে তো। সব কামড়ায় শ্বাস হয় না, সব কামড়ায় শ্বাস হয় না। এবার আর শুনতে হবে না। আর শুনতে হবে না। কি রে? এটা হচ্ছে এই ময়লা বুকিরে এর ঘি আছে মা এই কামড়াতে। ঘি আছে, ঘি আছে। ভালোই ঘি আছে না? আর দেখতেও পাচ্ছে না, না? হুম? দেখতে পাচ্ছে না? আর দেখতে পায়? এই ছোট এই ঠ্যাংগুলো নিয়ে বসে। কান নিয়ে যেন কান নিয়ে আয় তো। আর ছেলে কান্না হলে আরো কামড়ে দেস তো। বাবারে ঘিনু হয়েছে তো ভালো, মানে হলুদ হয়ে গেছে, মুখের উপর দিয়ে পড়ে যাচ্ছে। তুমি খাবা এটা? খাবে না? না, কেন? এই তোমার বাবা, তুমি ফেলে হবে কি? এই যে দু চেলা করে দিলাম। এই যে কাঁকড়াগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এই যে শাক। কাঁকড়াগুলো ভাজবো আর কি। ঘিগুলো দেখো দারুণ ঘি হয়েছে। এখানে আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি, সব বেটে দিয়েছি। এই যে এই জায়গাটা খুব ভালো করে এখন পরিষ্কার করেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে পলিথিন ঢাকা, এর মধ্যে কিছু তক্তা রয়েছে, তক্তা ঢাকা। তো ওইগুলো এখন সরানোর জায়গা ঠিক মা বলতে পারিনি, ওই জন্য নাহলে এই তক্তাগুলোও সব সরিয়ে পরিষ্কার করে দিতাম। আর আমার দাদু মনে হয় ওদিকে ভাত খেতে বসে গেছে, এদিকে আমি রান্না করছি। এই যে তো সকালবেলা আমি যখন কাজে লাগিনি, দাদু এসছে অনেক সকালে। দাদুকে চা বিস্কিট একটু খাবার, রাত্রে যে খাবার নিয়ে এসেছিলাম ওই খাবার দিয়েছি। তো আর দাদু রোজ পান্তা নিয়ে আসে। মাটি কাজ করলে দেখবে পান্তা খেলে ভীষণ শরীর ভালো থাকে, মানে ভালো বলতে কি ঠান্ডা থাকে শরীরটা, কারণ গরম ভাতে। এবারে আমি রোজ জিজ্ঞাসা করেছি দাদু কী নিয়ে এসছো আজকে, তো বলছে পান্তা, কখনো আলু মাখা, কোনো ভাজা দিয়ে নিয়ে আসে। তো যাই হোক, এখন দাদু সে ওই দিকে, আমি বললাম ঘরের দিকে বসতে, ওই দিকে বসে গেছে, ওই দিকে বসে পান্তা খাচ্ছে এখন। আমার এদিকে রান্নাও এখনো কমপ্লিট হয়নি। বৈশাখের তো জল বেরোচ্ছে দেখো। অনেকের বাড়িতে যখন মিস্ত্রি কাজ করে, তো তখন কিন্তু অনেকে ঘর আবার ফুরনে দিয়ে দেয়, আবার অনেকে জোনে কাজ করে। তো আমাদের বাড়িতে মনে হয় জোনে কাজ করবে। এবার আমার সাথে তো সঠিকভাবে আলোচনা হয়নি। জোনে কাজ করলে খেতে দিতে হয়, আবার অনেকে খেতে দেয় না বলে এক্সট্রা টাকা দিয়ে দেয়। তো যাই হোক, আমাদের হয়তো খেতে দিতে হবে। সকালবেলা চা বিস্কুট টিফিন রয়েছে, আর ওইদিকে সকাল বলতে এরকম তোমার 8টা সাড়ে 8টার দিকে চা বিস্কুটগুলো দিতে হবে। আর এরকম 10টা সাড়ে 10টা 11টার দিকে
ভাত তরকারি যেরকম আর কি হয় ওই রকম। তো একবারই খাওয়া দাওয়া, আর দুপুর মনে হয় 2টো পর্যন্ত মনে হয় কাজ করবে, করে তারপরে বাড়িতে চলে যাবে। এই যে এদিকে আমার কুমড়োর তরকারি কষা হয়েছে। তো আগেকার দিনে মা ঠাম্মারা গল্প করতো যে কুমড়োর তরকারি নাকি বেশি কষাই করতে হবে, কষাই করলে নাকি কুমড়োর স্বাদ চলে যায়। জানি নাকি। আর এতে আবার দু একটা একটু গাজর দিয়েছি, ছোট্ট একটা দেখে গাজর দিয়েছি। বাপি দেখতে পেলে খুব গালাগালি দেবে, ওই জন্য ওকে আর জানাইনি। একদম রেডি। তো ওদিকে রান্নাটা করে পারে এই গাছতলায় এসে বসে বসে আছি, প্রকৃতির হাওয়া খাচ্ছি, আমতলায় বসে আছি, আম পড়েছে। আর এই যে দেখো এখন আমার বলছে আম ঝাঁকা করে দিতে হবে। দেখো শুধু সাইকেলের উপরে বসছে, দেখো এই তো এখন এই আম ঝাঁকা করে দিতে বলেছে। এই যে দেখো বসে রয়েছে, তা আনছি, এখন আম ঝাঁকা করতে হবে না, পরের দিকে করে দেবো, ওখানে আজকের আর হবে না, যেহেতু স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, চান দান করতে হবে। আর দেখো এই যে সাইকেলটা, এটা আমার মা টাকা দিয়েছিল, দিয়ে ও দাদু কিনে এনে দিয়েছিল সাইকেলটা গোসাবা থেকে। তা সাইকেলটা বারংবার খারাপ হয়ে যায়, ও এইদিকে ওদিক থেকে বাগান দিয়ে দিয়ে চালাতো। তো এবারে রাস্তায় আমি না গেলে চালাবে না, এবারে সাইকেলটা খারাপ হয়ে গিয়ে বহুবার সারাই করে দিয়েছি, 400-500 টাকা করে খরচা করে করে সারাই করে দিয়েছি। তো লাস্টে মানে খারাপ হয়েছিল, তা 600 না 700 টাকা বলেছিল। হ্যাঁ 1000 টাকা। 1000 টাকা বলেছে, ওই তাহলে 1000 টাকা বলেছে। তা আমি আর পারিনি সারাই করতে। এবারে সেই হিসাবে সাইকেলটা পড়ে আছে, তা বাড়ির সবার বললাম যে আর ওর দাদুর ওখানে গেলে আবার পড়ে যাবে, কিন্তু ওই দিয়ে পড়ে যাবে, দাদুর ওখানে গেলে আমার বাবা কিন্তু ওই সাইকেলটা সারাই করে দিত, যতবারই চালিয়ে নিয়ে যেত বাবা সাইকেল সারাই করে দিত। কিন্তু বাড়ির সবাইকে বললাম, ওর বাবাকে বললাম সাইকেলটা খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, একটু সাইকেলটা 1000খানি টাকা, 1000 তাও একটু অত লাগবে না বলেছিল। তাই কি ওই টায়ার টিউবগুলো পাল্টালি সাইকেল একদম নতুন ছিল সাইকেল। তো সেই সাইকেল আর বাড়ির লোকেও গা করলো না। আর এই অবস্থা দেখো, সিটটির দেখো একটা উঁচুই আকাশের দিকে ঢুকে যাচ্ছে যেন। যাই হোক, তো তারপরে তো এই স্কুটিটা কেনা হলো, কিনে এখন ওই আমার যে সাইকেলটা রয়েছে স্কুলের সাইকেল, ওই সাইকেলটা এখন ও চালায়। এখন আবার ওই সাইকেল দেখো, আবার শুধু কাণ্ডটা না, বলছে এখন আবার আর একটা সাইকেল কিনে দিতে হবে, বড় সাইকেল, মানে সেই ডিশ সাইকেল, সেই সাইকেল কিনে দিতে হবে। তাহলে চিন্তা করো, তা আমি তো এখন পারবো না ওই সাইকেল, সত্যি কথা বলতে। এমনিতেই এই এপ্রিলের 5 তারিখ থেকে আমার EMI শুরু হবে, এখান থেকে টানা 3 বছর, আমি মানে 36 মাস আমি আর পারবো না। আমি এই 3 বছরে কোনো সাইকেল করতে পারবো না এমনিতে। তাই কত চাপ নিয়ে আমার দ্বারা, আমি বলি তোর বাবার বল, তা বলবে না, আর ওর বাবার বললে তো খুব গালাগালি দেয়। যাই হোক, বাবার আদরের থেকে ভীষণ বঞ্চিত তো ও, ওই জন্য আমার সব ঝামেলা সব আমার উপরে পোয়ায়। তো এখন এই যে বসে একটু হাওয়া লাগাচ্ছি গায়ে, এখনই আবার চান করতে হবে। তো যাই দেখি। এই যে চান দান করে চলে এসেছি একদম রান্নাঘরে। এই যে এখনও মাথাটা তো আঁচড়ায়নি, যেরকমভাবে ছিলাম সেরকমভাবে। বাপির দুটো খেতে দেবো, বাপির বাবাও চলে এসেছে, তো এখন দুটো খাবে। বাবাই, ওদের শাক ভাজা দেবো। শাক ভাজা? কি শাক ভাজা? এই যে কি এটা? এটা হচ্ছে পুঁই শাকের পাতা ভাজা দেবো। তো হ্যাঁ, তো অল্প করে নেবো। হুম, ঠিক আছে। কই তোর বাবার ডাক? ও বাবু, এই যে চিকেন কারি। ওকে,
তো খেতে বসলাম আর সাথে সাথে ফোন চলে আসলো বাপির বাবার। তো ওই যে ফোনে কথা বলছে আর এখন আমরা খেতে বসে গেছি। অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না, সেই ফোন এসছে। অ্যাকচুয়ালি বাপির বাবার সাথে তো আমার সেইভাবে খাওয়া হয় না, মানে আমরা যখন খেতে বসি তখন ও আর কি খায় না, এরকম মানে ঠিক পরে হবেই। তবুও আজকে ভাগ্যবশত একসাথে বসছিলাম খেতে, কিন্তু আমার দেখবে খাওয়া হয়ে যাবে তারপরেই হয়তো ও স্টার্ট করবে। তো তোমাদেরকে দেখাবো, আমাদের ভাগ্য নেই একসাথে খাওয়ার, সাথে সাথে কারেন্টটাও চলে গেল। দেখো তারপরে দেখো কারেন্টটাও এলো না, এদিকে এই সবে বাপির বাবা শুরু করেছে খাওয়া, আর আমার তো প্রায় হয়ে গেছে। আর ওই রাত্রের মাংসের তরকারি ছিল, তো বাপির বাবার শাকটা তুলে দিয়েছিল সব, ও একটু ওই মাংসের তরকারি দিয়ে খাচ্ছে। তো বাপিকে বললাম তুমি মাংস খাবে না কুমড়ো খাবে, তা বলছে আগে কুমড়ো দিয়ে দাও তো তারপরে মাংস খাবো। বাপির একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, ও প্রত্যেকটা আইটেম কিন্তু নেওয়ার চেষ্টা করে, মানে স্কিপ করে না। যাই হোক অল্প কিছু হলে বলে যে দাও নিয়ে নি। না না বাপি খেয়ে না। শ্বাস আছে প্রচুর না, কামড়াও কামড়াও বেশি করে। শ্বাস খাই, শ্বাস বেরোচ্ছে না, আমার কাছে দাও। এই না, বেরিয়েছে ওইটা চিবাবে। হ্যাঁ বাপি, এই যে এক পিস মাংস আলু দিয়েছি আর এই ঝোল। হ্যাঁ বাবা কি করো, গরম লাগছে না? ঝটপট খেয়ে না, খেয়ে না, পাখার বাতাস করতেছে। মাখাতে পারছো তুমি? গরম না? আগুন, গা দিয়ে ঘাম বেরোচ্ছে। এক পিস মাংস হলেই যথেষ্ট বাপি। এই যে আমরা স্কুলে বেরিয়ে পড়ছি তৈরি হয়ে। এদিকে এসো, কি বলছো? এদিকে দাঁড়াও, দেখি এখানটা দাঁড়াও। হ্যাঁ ব্যাগ দেখছো, যাও খুলে দাও। ভগবান। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে। আজকে পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।